নমস্কার। আজ আমরা ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব বা কারেক্ট অর প্রপার ফর্মস অফ ভার্ব, বাংলায় ভার্বের সঠিক রূপ। এটা ইংলিশ গ্রামারের একটা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল, কারণ অবিচ্ছেদ্য অংশ। কারণ হচ্ছে এটা জানা অত্যন্ত দরকার। আমরা প্রায় ইংরেজিতে অনেক বাক্য লিখি, সেগুলো কিন্তু গ্রামাটিক্যালি কিন্তু সেগুলো মানে ইনকারেক্ট সেন্টেন্স হয়, অর্থাৎ বা ব্যাকরণগতভাবে ভুল বাক্য হয় এবং আমরা বুঝতে পারি না যে বাক্যটা কোন জায়গায় ভুল আছে। যাই হোক, এ নিয়েই আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আছে ইফ আই ড্যাশ, তিনটে অপশান আছে, অ্যাম, ওয়াস, ওয়ের এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই অ্যাট লার্জ। যদি আমি পাখি হতাম তাহলে স্বাধীনভাবে আমি আকাশে উড়তে পারতাম বা উড়তাম। যদি আমি পাখি হতাম তাহলে স্বাধীনভাবে আমি আকাশে উড়তাম। এখানে দেখো, ইফ আই ড্যাশ এ বার্ড, এটা মনে রাখবে। এইটা হচ্ছে ইফ দিয়ে কন্ডিশনাল ক্লজ, এবং এটা কোন মুডে আছে? সাবজাংটিভ মুডে আছে। সাবজাংটিভ মুডে মানে হচ্ছে বাস্তবে বা বর্তমানে আমরা এমন কিছু কল্পনা করি যেটা কিন্তু অবাস্তব, অর্থাৎ যেটা কিন্তু কখনোই সম্ভব নয়। যদি আমি পাখি হতাম, পাখি আমি কখনোই হতে পারবো না, কিন্তু আমি ইচ্ছা করছি, এইরকম ধরনের বাক্য যদি থাকে তাহলে সাবজেক্টের পর অবশ্যই কি বসবে? সাবজেক্টের পর অবশ্যই ওয়ের বসবে। ইফ আই ওয়ের, তাহলে এটা মনে রাখবে। এইরকম বাক্যের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর অবশ্যই ওয়ের ব্যবহার করব। ঠিক আছে? তাহলে ইফ আই ওয়ের এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই অ্যাট লার্জ। নেক্সট, দ্য ওল্ড ম্যান ড্যাশ, তিনটে অপশান আছে দেখো, ডাই, ডায়েট, হ্যাড ডায়েট লাস্ট নাইট। তাহলে এটা কোন কারেক্ট অপশান হবে? কোনটা কারেক্ট অপশান হবে? ডায়েট। দ্য ওল্ড ম্যান ডায়েট লাস্ট নাইট। বৃদ্ধ লোকটি গত রাত্রে মারা গিয়েছিল। কেন ডায়েট হচ্ছে? কারণ লক্ষ্য করো, লাস্ট নাইট, এই লাস্ট নাইট ইন্ডিকেট করছে যে সেন্টেন্সটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। ঠিক আছে? আর সিম্পল পাস্ট টেন্সের গঠন হচ্ছে কি? সাবজেক্টের পর মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা কারেক্ট অপশান কোনটা নেব? কারেক্ট অপশান হচ্ছে ডায়েট, DIED। নেক্সট, রাজা ড্যাশ, তিনটে অপশান আছে, গোস, ওয়েন্ট টু স্কুল এভরিডে, অবলিক ডেইলি, অবলিক রেগুলারলি। তাহলে এখানে দেখো তিনটে অপশান আছে। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? কারেক্ট অপশান হবে গোস, GOES। কেন এটা হচ্ছে? কারণ লক্ষ্য করো, এভরিডে অর ডেইলি অর রেগুলারলি, এই তিনটে অ্যাডভার্ব আছে, এটা ইন্ডিকেট করছে কোনো কাজ প্রতিদিন করা হয়। তাহলে আমরা জানি যে কোনো কাজ প্রতিদিন করা হয় বা অভ্যাসগত বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের হচ্ছে গঠনটা কি, ফরমেশন হচ্ছে কি? সাবজেক্ট প্লাস মেন ভার্ব, এবং যদি সাবজেক্ট মেন যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় প্লাস অবজেক্ট হয়। তাহলে এখানে লক্ষ্য করো, রাজা হচ্ছে সাবজেক্ট, তাহলে রাজা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য গোয়ের সাথে ইএস যোগ হচ্ছে। ঠিক আছে? তাহলে কারেক্ট অপশান কোনটা পেলাম? কারেক্ট অপশান হচ্ছে কি? কারেক্ট অপশান হচ্ছে গোস। নেক্সট, উই মাস্ট হ্যাভ ড্যাশ হেল্পড দ্য পুয়ার গার্ল। খুব ইম্পর্ট্যান্ট এটা। তাহলে এটা কারেক্ট অপশান কোনটা হবে? এটার কারেক্ট অপশান হবে হেল্পড, কারেক্ট অপশান হবে হেল্পড, HELPED। তাহলে এটা কেন কারেক্ট অপশান হচ্ছে? উই মাস্ট হ্যাভ ড্যাশ, লক্ষ্য করো সাবজেক্ট আছে উই, তারপরে আছে মাস্ট মডাল ভার্ব, তারপরে হ্যাভ আছে, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস প্রেজেন্ট পারফেক্ট ফর্ম আছে, প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে লক্ষ্য করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি, সাবজেক্টের পর অবশ্যই হ্যাভেস থাকবে এবং মেন ভার্বের পিপি ফর্ম থাকবে। সেই কারণে এক্ষেত্রে কারেক্ট অপশান কোনটা হবে? কারেক্ট অপশান হবে হেল্পড, যেহেতু হ্যাভ আছে। ঠিক আছে? উই মাস্ট হ্যাভ হেল্প দ্য পুয়ার গার্ল, এটার মানে হচ্ছে আমাদের অবশ্যই গরিব মেয়েটিকে সাহায্য করা উচিত ছিল বা সাহায্য করতে হতো, অবশ্যই সাহায্য করতে হতো।
কিন্তু আমরা সাহায্য করিনি। নেক্সট, এভরিবডি শুড প্ল্যান্ট অবলিক প্ল্যান্টেড অবলিক প্ল্যান্টিং অ্যাটলিস্ট এ ট্রি এভরি ইয়ার। প্রত্যেকের উচিত অন্ততপক্ষে প্রতি বছর একটি করে গাছ লাগানো। তাহলে এখানে লক্ষ্য করো কারেক্ট অপশান কোনটা হবে? কারেক্ট অপশান হবে প্ল্যান্ট, PLANT। এটা কেন কারেক্ট অপশান হচ্ছে? কারণ এভরিবডি শুড, যেহেতু শুডটা মডাল ভার্বের পর মেন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে হয় এবং এর সাথে কখনোই SES ING বা ভার্বের পাস্ট ফর্ম এরকম কিছু কোনো ভার্বের মেন ভার্বের কোনো পরিবর্তন করা যায় না। মেন ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকে। তাহলে কারেক্ট অপশান এই কারণে হবে, কারেক্ট অপশান হবে প্ল্যান্ট। ঠিক আছে, কারেক্ট অপশান হবে প্ল্যান্ট। নেক্সট, দ্য বয়েজ, তিনটে অপশান আছে, প্লে, আর প্লেয়িং, হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, নাও, নাও থাকতে পারে, অথবা অ্যাট প্রেজেন্ট, অথবা দিস টাইম, অথবা অ্যাট দিস মোমেন্ট, চারটে দেওয়া আছে। তাহলে এখানে লক্ষ্য করো কোনটার উপর এমফাসাইজ করছে? ছেলেরা খেলছে। নাও, অ্যাট প্রেজেন্ট, দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, চারটেরই মানে কিন্তু এক, এখন খেলছে। তাহলে আমরা এটা কারেক্ট অপশান কোনটা নেব? কারেক্ট অপশান হবে আর প্লেয়িং। উত্তরটা হবে আর প্লেয়িং। কেন হচ্ছে এটা? উত্তরটা আর প্লেয়িং হবে কারণ হচ্ছে লক্ষ্য করো নাও, অ্যাট প্রেজেন্ট, দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, এই চারটে ইন্ডিকেট করছে যে বর্তমানকালে কোনো কাজ চলছে, হচ্ছে বা ঘটছে। তাহলে এই অনুযায়ী এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে কি? সাবজেক্ট, অ্যাম ইজ আর, মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তার জন্য এখানে কারেক্ট আনসার হবে কি? আর প্লেয়িং। নেক্সট, দ্য গার্ল dash dances oblique is dancing oblique has been dancing on the stage for an hour। তাহলে এটার কারেক্ট আনসার কোনটা হবে? হ্যাজ বিন ডান্সিং, হ্যাজ বিন ডান্সিং। এটা কেন হচ্ছে হ্যাজ বিন ডান্সিং? লক্ষ্য করো ফর অ্যান আওয়ার আছে, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, মেয়েটি 1 ঘন্টা ধরে মঞ্চে নাচ করছে। তাহলে এইটা ফর অ্যান আওয়ার যেহেতু আছে সেহেতু এটা হচ্ছে কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট যুক্ত হ্যাভ হ্যাজ যুক্ত বিন যুক্ত মেন ভার্বের সাথে আইএনজি যোগ যুক্ত অবজেক্ট। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে কারেক্ট আনসার হচ্ছে কি হবে? কারেক্ট আনসার হবে হ্যাজ বিন, কারেক্ট আনসার হবে হ্যাজ বিন ডান্সিং। ঠিক আছে, নেক্সট, এরপরে আছে দেখো, আই ড্যাশ টেক অবলিক টু অবলিক হ্যাভ টেকেন ব্রেকফাস্ট জাস্ট নাও। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে হ্যাভ টেকেন। কারেক্ট আনসার হবে কোনটা? কারেক্ট আনসার হবে হ্যাভ টেকেন। কেন হচ্ছে হ্যাভ টেকেন? লক্ষ্য করো জাস্ট নাও আছে, জাস্ট নাও মানে এই মাত্র। তাহলে আমি এই মাত্র সকালের খাবার খেয়েছি। তাহলে এটা ইন্ডিকেট করছে আমি এই মাত্র সকালের খাবার খেয়েছি। এটা ইন্ডিকেট করছে যে কোনো কাজ, বর্তমানকালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, কিন্তু কাজটার ফল, ইফেক্ট বা রেজাল্ট সেটা এখনও কিন্তু বর্তমান রয়েছে, অর্থাৎ এই মাত্র শেষ হয়েছে, বোঝাতেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, গঠন হচ্ছে কি? সাবজেক্ট যুক্ত হ্যাভ হ্যাজ যুক্ত মেন ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। তার জন্য কারেক্ট আনসার হবে হ্যাভ টেকেন। ঠিক আছে, নেক্সট, ইন স্পাইট অফ ড্যাশ ট্রাইড এগেন অ্যান্ড এগেন সি কুড নট রিচ হার গোল। বারবার চেষ্টা করেও সে তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে ট্রাইং। কেন ট্রাইং হচ্ছে এরপর আমরা জেনে নেব। লক্ষ্য করো ইন স্পাইট অফ, এটা অ্যাকচুয়ালি প্রিপোজিশনাল ফ্রেজে আছে। আমরা অবশ্যই মনে রাখবো যে ইন স্পাইট অফ, এখানে লক্ষ্য করো অফটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, অফটা হচ্ছে, এক্ষেত্রে অফটা হচ্ছে কি? অফটা হচ্ছে প্রিপোজিশন। যেহেতু
প্রিপোজিশন আছে সেহেতু অবশ্যই আমরা মেন ভার্বের সাথে আইএনজি যোগ করব। শুধুমাত্র ইনফিনিটিভ বাদ দিয়ে যে কোনো প্রিপোজিশন থাকুক না কেন, বাই, অফ, যে কোনো প্রিপোজিশন থাকলেই আমরা আইএনজি যোগ করব। তার জন্য এখানে কি কারেক্ট আনসার হচ্ছে কি ট্রাইং, ইনস্পাইট অফ ট্রাইং এগেন অ্যান্ড এগেন। ঠিক আছে, সি কুড নট রিচ আর গোল, তাহলে কারেক্ট আনসার হবে কি ট্রাইং, ইনস্পাইট অফ ট্রাইং। নেক্সট, I would dash liked have liked to be a doctor in future. আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে লাইক, LIKE। কেন লাইক হচ্ছে? কারণ লক্ষ্য করো উড হচ্ছে মডাল ভার্ব, যে কোনো মডাল, মনে রাখবে যে কোনো মডাল ভার্ব যদি থাকে সাবজেক্টের পর তাহলে মেন ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। মেন ভার্বের সাথে কোনো কিছু যোগ করা যাবে না। মেন ভার্বের সাথে আইএনজি যোগ বা এস বা ইএস বা মেন ভার্বের পাস্ট ফর্ম কিছু পরিবর্তন করা যাবে না, শুধু মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার জন্য এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে কি লাইক, আই উড লাইক টু বি এ ডক্টর ইন ফিউচার। নেক্সট, when I was going to school I dash had found a wounded man on the road. খুব ইম্পর্ট্যান্ট, আমি যখন বিদ্যালয়ে যাচ্ছিলাম আমি দেখেছিলাম একটি আহত ব্যক্তিকে রাস্তার উপর। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে? ফাউন্ড। আই ফাউন্ড এ উন্ডেড ম্যান অন দ্য রোড। কেন হচ্ছে? দেখো দুটো বাক্য আছে, দুটো ক্লজ আছে। হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল, যখন আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি দেখেছিলাম, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্স হচ্ছে। আই ফাউন্ড এ উন্ডেড ম্যান অন দ্য রোড, তাহলে এটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে হবে। সিম্পল পাস্ট টেন্সের গঠন আমরা জানি, সাবজেক্টের পর মেন ভার্বের পাস্ট ফর্ম যুক্ত অবজেক্ট। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কি হচ্ছে? ফাউন্ড, FOUND। নেক্সট, উইল মিট মেট টুমোরো। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? উইল মিট, কারণ টুমোরো আছে। টুমোরো মানে আগামীকাল, আমরা আগামীকাল দেখা করব, অর্থাৎ এটা সিম্পল ফিউচার টেন্সে আছে। গঠন হচ্ছে কি সাবজেক্ট যুক্ত শ্যাল অথবা উইল যুক্ত মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার জন্য এটার কারেক্ট আনসার কি হচ্ছে? কারেক্ট আনসার হচ্ছে উইল মিট। ঠিক আছে, আমরা আগামীকাল দেখা করব। টুমোরো, নেক্সট ডে, লেটার এরকম যদি থাকে তাহলে আমরা অবশ্যই এটা ফিউচার টেন্স ধরে নেব। নেক্সট, দ্য মিটিং ড্যাশ পোস্টপন্ড, ওয়াজ পোস্টপন্ড, হ্যাভ বিন পোস্টপন্ড ডিউ টু হেভি রেন। ভারী বৃষ্টিপাতের কারণে মিটিংটা কি করা হয়েছিল? স্থগিত রাখা হয়েছিল। তাই এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ওয়াজ পোস্টপন্ড। এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, লক্ষ্য করো, মিটিংটাকে পোস্টপোন করা হয়েছিল মানে স্থগিত রাখা হয়েছিল। পাস্ট, এটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্ম আছে। ঠিক আছে, কি কারণে? হেভি রেনের জন্য, মানে হেভি রেন মানে ভারী বৃষ্টি। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো এটা কিন্তু প্যাসিভ ফর্ম আছে এবং সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্ম। বাকিগুলো হবে না, কিন্তু পোস্টপন্ড হবে না, কারণ এটা অবশ্যই প্যাসিভ ফর্ম বসাতে হবে। আর এদিকে হ্যাভ বিন পোস্টপন্ড হবে না কিন্তু। ঠিক আছে, কারণ মিটিংটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এক্ষেত্রে হ্যাভ ব্যবহার করা যায় না। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি ওয়াজ পোস্টপন্ড। ঠিক আছে, নেক্সট, দ্য বয় ড্যাশ রিডিং হ্যাজ বিন রিডিং ইংলিশ সিন্স মর্নিং। এটা কারেক্ট আনসার কি হবে? হ্যাজ বিন রিডিং। এক্ষেত্রে লক্ষ্য করো সিন্স আছে। ঠিক আছে, লক্ষ্য করো সিন্স যেহেতু আছে সেহেতু বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ফর বা সিন্স ব্যবহার করে থাকি। সকাল থেকে ছেলেটি ইংরেজি পড়ছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটার গঠনটা একটু আগেই বললাম, সাবজেক্ট যুক্ত হ্যাভ অথবা হ্যাজ যুক্ত বিন যুক্ত মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হচ্ছে? হ্যাজ বিন রিডিং। নেক্সট, অ্যাট লিস্ট 15 পিপল ড্যাশ ইন দ্য বাস অ্যাক্সিডেন্ট। তিনটে অপশান আছে, উন্ডেড, ওয়ের উন্ডেড আর উন্ডেড। এটার কারেক্ট আনসার হবে কি ওয়ের উন্ডেড। এটাও কিন্তু লক্ষ্য করো 15 জন ব্যক্তি আহত হয়েছিল, এটাও কিন্তু প্যাসিভ ফর্মে আছে। ঠিক আছে, যদি উন্ডেড আমরা করি তাহলে মানেটা কিন্তু পাল্টে যাবে, 15 জন ব্যক্তি আহত করেছিল, উন্ড মানে আহত করা, আর ওয়ের উন্ডেড মানে তারা নিজেরাই আহত হয়েছিল, অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্মে আছে। ঠিক আছে, তার জন্য আমরা কারেক্ট অ্যান্সার কী করবো? ওয়ের উন্ডেড। অ্যাটলিস্ট 15 পিপল ওয়ের উন্ডেড, 15 জন ব্যক্তি, অন্ততপক্ষে 15 জন ব্যক্তি আহত হয়েছিল বাস দুর্ঘটনায়। ঠিক আছে, এটা কখনোই কিন্তু উন্ডেড হবে না, ওয়ের উন্ডেড মানে তারা আহত হয়েছিল। আর যদি উন্ডেড করি তাহলে মানেটা কী হবে? 15 জন ব্যক্তি আহত করেছিল, নিজেরা আহত হয়নি, অন্যদের আহত করেছিল। নেক্সট, উই ড্যাশ এ ডেলিসিয়াস ডিনার লাস্ট নাইট। তিনটে অপশান আছে, হ্যাজ, হ্যাভ আর হ্যাড। খুব সহজ, এটা কী হবে? এটা কারেক্ট আনসার হবে হ্যাড। কেন হ্যাড হচ্ছে?
কারণ লক্ষ্য করো লাস্ট নাইট আছে, অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে আমরা হ্যাড ব্যবহার করে থাকি। আমরা গত রাত্রে সুস্বাদু ডিনার মানে হচ্ছে রাতের খাবার খেয়েছিলাম। এখানে হ্যাড মানে খাওয়া, আমরা গত রাত্রে সুস্বাদু খাবার খেয়েছিলাম। নেক্সট, রাজা স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন বাই ওয়ার্কিং ওয়ার্কড হার্ড। তাহলে এটা কারেক্ট আনসার কী হবে? ওয়ার্কিং। একটু আগে আমরা আলোচনা করলাম যে যদি কোনো বাক্যে প্রিপোজিশন থাকে, এখানে লক্ষ্য করো বাইটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে আমরা অবশ্যই মেন ভার্বের সাথে আইএনজি যোগ করব, শুধুমাত্র ইনফিনিটিভ বাদ দিয়ে। যদি টু থাকে তাহলে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বাকি অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা অবশ্যই মেন ভার্বের সাথে আইএনজি যোগ করব, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা। ঠিক আছে, তাহলে এটা কারেক্ট আনসার হচ্ছে বা ওয়ার্কিং। নেক্সট, দ্য বয়েজ উইল বি ড্যাশ ফুটবল দিস আফটারনুন। আজ বিকেলবেলায় ছেলেরা ফুটবল খেলতে থাকবে। তাহলে এটা কারেক্ট আনসার কী হবে? উইল বি প্লেয়িং। উইল বি প্লেয়িং, অর্থাৎ এটা লক্ষ্য করো এটা কিন্তু এটা ফিউচার টেন্সে আছে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠনই জানি, সাবজেক্টের পর স্যাল অথবা উইল যুক্ত বি যুক্ত মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তার জন্য এক্ষেত্রে প্লের সাথে আইএনজি যোগ হবে এবং কারেক্ট আনসার হবে প্লেয়িং। দ্য বয়েজ উইল বি প্লেয়িং। ঠিক আছে, নেক্সট, I saw an old man dash on the road. তিনটে অপশান আছে, লাইং, লে অর লাই। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? লাইং। এক্ষেত্রে দেখো লাইংটা পার্টিসিপেল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল। আমি একটি বৃদ্ধ লোককে রাস্তার উপর শুয়ে থাকতে দেখেছিলাম। লাইং মানে শুয়ে থাকা বা পড়ে থাকতে দেখেছিলাম। এখানে কিন্তু এটা পার্টিসিপেল পার্টিসিপেল অর্থে পার্টিসিপেল নিয়ম অনুযায়ী ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি যে কোনো পার্টিসিপেল ব্যবহার করা হয় একতে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয়, বা কোনো ঘটনা ঘটার পর একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা ঘটলে এক্ষেত্রে আমরা পার্টিসিপেল ব্যবহার করে থাকি, তাহলে এক্ষেত্রে লাইং হবে। ঠিক আছে, এটা পার্টিসিপেলের ব্যবহার করা হয়েছে। নেক্সট, উই হার্ড দ্যাট দ্য ওল্ড ম্যান ড্যাশ ইয়ার্স অ্যাগো had died. আমরা শুনেছিলাম বৃদ্ধ লোকটি ইয়ার্স অ্যাগো মানে অনেক বছর আগে, বছরের পর বছর আগে মারা গিয়েছিল। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে হ্যাড ডায়েড। লক্ষ্য করো এটা দুটো টেন্স আছে, উই হার্ড এটা সিম্পল পাস্ট টেন্স, আর হ্যাড ডায়েড এটা পাস্ট পারফেক্ট টেন্স। কারণ দুটো ঘটনা ঘটছে, একটা আগে ঘটছে একটা পরে ঘটছে। যেটা আগে ঘটে সেটা আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এক্ষেত্রে আমরা শুনেছিলাম, এটা পরে ঘটছে, আগে কি ঘটনা ঘটেছে? সে মারা গিয়েছিল, তার জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের গঠনই হচ্ছে কি সাবজেক্টের পর হ্যাড এবং মেন ভার্বের পিপি ফর্ম, তার জন্য কারেক্ট আনসার হচ্ছে কি হ্যাড ডায়েড। নেক্সট, দ্য বয় হ্যাড টু ড্যাশ হ্যাড লেফট স্কুল অ্যাট অ্যান আর্লি এজ। খুব ইম্পর্টেন্ট এটা, দ্য বয় হ্যাড টু ড্যাশ হ্যাড লেফট স্কুল অ্যাট অ্যান আর্লি এজ। কারেক্ট আনসার কী হবে? লিভ, LEAVE। লিভটা প্রেজেন্ট ফর্মে আছে, লিভ মানে ত্যাগ করা। ছেলেটিকে অনেক কম বয়সে বিদ্যালয় ত্যাগ করতে হয়েছিল। এক্ষেত্রে লক্ষ্য করো কেন লিভ হচ্ছে, কারণ হ্যাড টুটা হচ্ছে মোডাল ভার্ব। আমরা একটু আগে আলোচনা করলাম যে মোডাল ভার্ব যদি থাকে তাহলে মেন ভার্বের সাথে কিছু যোগ করা যায় না, অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এক্ষেত্রে দেখো লিভটাই প্রেজেন্ট ফর্মে আছে, বাকিগুলো কিন্তু নেই, তার জন্য কারেক্ট আনসার কী হবে? লিভ, LEAVE। নেক্সট, I am looking forward to dash from you for a long time. এক্ষেত্রে দেখো কারেক্ট আনসার কী হবে? খুব ইম্পর্ট্যান্ট, কারেক্ট আনসার হবে হিয়ারিং। এটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষাতে কম্পিটিটিভ পরীক্ষাতে আসে। আই এম লুকিং ফরওয়ার্ড টু, এক্ষেত্রে হিয়ারিং কেন হচ্ছে? লক্ষ্য করো লুকিং ফরওয়ার্ড টু এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে কোনো কিছুর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা বা সাগ্রহে অপেক্ষা করে থাকা, অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকা। তাহলে এক্ষেত্রে লুকিং ফরওয়ার্ড টুটা কিন্তু ইনফিনিটিভ ফর্মে নেই, তার জন্য আমরা কিন্তু হিয়ার লিখছি না। এক্ষেত্রে টুটা যদি ইনফিনিটিভ ফর্মে থাকতো তাহলে হিয়ার সঙ্গে আইএনজি যোগ করা যেত না, শুধু হিয়ার হতো। কিন্তু লুক ফরওয়ার্ড টু এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, তার জন্য এখানে হিয়ারের সাথে আইএনজি যোগ হচ্ছে। ঠিক আছে, নেক্সট, হোয়েন আই ওয়াজ গোয়িং টু মার্কেট আই ড্যাশ এ ব্লাইন্ড ম্যান। এটা কারেক্ট আনসার কী হবে? আই স। যখন আমি বাজার যাচ্ছিলাম আমি একটি অন্ধ ব্যক্তিকে দেখেছিলাম। একটু আগে আলোচনা করলাম
প্রথমে যেটা দেওয়া আছে আই ওয়াজ গোয়িং টু মার্কেট, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি দেখেছিলাম একটি অন্ধ ব্যক্তিকে, আই স এ, এটা হচ্ছে সিম্পল পাস্ট ফর্মে হবে। অতীতকালেই ঘটছে, একটা চলছিল পাস্ট কন্টিনিউয়াস আর একটা শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে? তার জন্য এই ক্ষেত্রে এটার কারেক্ট আনসার কী হবে? আই স এ ব্লাইন্ড ম্যান। নেক্সট, ড্যাশ দ্য পুয়ার বয় আই গট ভেরি হ্যাপি, এটাও কারেক্ট আনসার কী হবে? হেল্পিং। এটাও পার্টিসিপেলের ব্যবহার করা হয়েছে, গরিব ছেলেটিকে সাহায্য করে, করে বা করিয়া, ঠিক আছে? আই গট ভেরি হ্যাপি, আমি খুব খুশি হয়েছিলাম। অর্থাৎ একটা ঘটনা ঘটার পর আর একটা ঘটনা ঘটছে, আগে গরিব ছেলেটিকে সাহায্য করছি, তারপর আমি খুব হ্যাপি মানে আমি খুশি হচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা পার্টিসিপেলের ব্যবহার মানে করে থাকি। তার জন্য এক্ষেত্রে হেল্পিংটা হচ্ছে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। কারেক্ট আনসার কী হবে তাহলে? কারেক্ট আনসার হবে হেল্পিং। গরিব ছেলেটিকে সাহায্য করে আমি খুব খুশি হয়েছিলাম। নেক্সট, ইউ ওয়াট টু ড্যাশ ইয়োর এলিং মাদার, তিনটে অপশান আছে, ভিজিট, ভিজিটিং, ভিজিটেড। খুব ইম্পর্টেন্ট এটা। কারেক্ট আনসার কী হবে? ভিজিট। লক্ষ্য করো অট টুটা হচ্ছে মোডাল ভার্ব। অট টু কী অর্থে ব্যবহার করা হয়? অট টু উচিত অর্থে ব্যবহার করা হয়, শুড, শুড অর্থে ব্যবহার করা হয়। তোমার উচিত তোমার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করা, তোমার উচিত তোমার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করা। এক্ষেত্রে অট টুটা হচ্ছে মডাল ভার্ব। এই কারণে আমরা জানি যে মডাল ভার্বের পর মেন ভার্বের সাথে কিছু যোগ করা যায় না, মেন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে বসে। তার জন্য কারেক্ট আনসার কী হচ্ছে? ভিজিট, VISIT। এরপরে দেখো, তাহলে এটার কারেক্ট আনসার কী পেলাম? কারেক্ট আনসার হচ্ছে ভিজিট, VISIT। যাই হোক, এগুলো এই এই 25টা প্রপার ফর্মস অফ ভার্ব খুব ইম্পর্ট্যান্ট। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, তারাও যাতে জানতে পারে। ধন্যবাদ।